মানুষ কতটা ট্যালেন্টেড হলে এরকম একটা ভয়ঙ্কর জিনিস বানাতে পারে। সত্যি কথা বলতে এই ভিডিওটা দেখার পরে আপনারাও বলবেন যে সত্যি ভয়ানক। এখানে গিয়ে আমরা খুব রোমাঞ্চকর এবং ভৌতিক একটি ব্যাপার অনুভব করেছি। ডান পাশ থেকে বাঁ পাশ থেকে সামনে থেকে ভূতগুলো চলে আসছে, সত্যি কথা বলতে গা হিম হিম করছিল। আর খুব একটা আওয়াজ এবং লাইটটা এমন ছিল যে সত্যি ভয়টাকে আরও বাড়িয়ে তুলছিল। সাইড থেকে মানে অজস্র ভূত ছিল, ওপরে যে থিমগুলো ছিল সেগুলো খুব ভয়ানক ছিল। ভয়ের মধ্যে সম্পূর্ণ ক্লিপটা আপনাদের কাছে তুলে ধরতে পারিনি, বাট যতটা পেরেছি আপনারা দেখতেই পাচ্ছেন। আর সত্যি কথা বলতে এরকম ভয়ের কোনো মন্দির কিংবা কোনো মণ্ডপের মধ্যে এরকম হতে পারে আমার কোনো এক্সপেকটেশন ছিল না, যে কারণে আমি সেইভাবে ঢুকিনি যে না হ্যাঁ অনেক কিছু ভয় টয় আছে কিংবা সেরকম কোনো ব্যাপার। বাট ঢুকে এমন একটা রোমাঞ্চকর না কি বলবো, অলৌকিক না ভৌতিক আমি বুঝতে পারছিলাম না, যে না ঠাকুর দেখতে এসেছি না ভৌতিক কোনো জগতে প্রবেশ করে গেছি। তো এরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো কালী পুজো মানেই মানে এই ভূতের কনসেপ্টটা থাকে, বাট এটা সত্যি একটু আলাদা রকম ছিল। আর আপনাদের সামনে সেই মুহূর্তটা তুলে ধরেছি, এবং আপনারাও বলবেন কমেন্টে কেমন লেগেছে আপনাদের। আপনারাও ভালো থাকুন এবং আপনারাও আপনাদের জীবনের কিছু মুহূর্ত কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন যদি কখনো ভূত দেখে থাকেন। রাত্রিবেলা মা কালীর দর্শন পেয়ে ভিডিওটা শেষ করছি।